হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখানে একচল কথার অর্থ হলো আমরা হয় এক্স বা ওয়াই যে কোনো একটা চল ব্যবহার করব, এক্স বা ওয়াই যে কোনো একটা চলরাশি ব্যবহার করব। তো এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে যে চলটা আমরা ব্যবহার করব, আমরা যদি এক্স ব্যবহার করি তাহলে এক্সের ওপরের সর্বোচ্চ ঘাতটা হবে 2, তাই এটা দ্বিঘাত। এক্সের ওপর সর্বোচ্চ ঘাত 2 হলে এটা দ্বিঘাত, এক্সের ওপর সর্বোচ্চ ঘাত 3 হলে এটা ত্রিঘাত, এক্সের ওপর শুধু এক্স হলে এটা একঘাত সমীকরণ। তো আমাকে লাগবে এক্স স্কোয়ার থাকতে লাগবে এই সমীকরণগুলোতে। তাহলে দেখা যাক কীরকম হয় সমীকরণগুলো। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0। এই যে দেখতে সমীকরণগুলো, এরকম দেখতে যে সমীকরণগুলো যেখানে এই সর্বোচ্চ ঘাত এক্সের সর্বোচ্চ ঘাত এক্স স্কোয়ার থাকবে, সেটাকে বলবো আমরা দ্বিঘাত সমীকরণ। আর এখানে যেহেতু শুধু এক্স চল আছে, এখানে কোনো ওয়াই বা জেড কিছু নেই, তাই একটা চল বিশিষ্ট এটা দ্বিঘাত সমীকরণ। আবার এখানে এবিসিগুলো কি? এবিসিগুলো হলো বাস্তব সংখ্যা। এই এবিসিগুলোকে এদের সহগ বলে, যেমন এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, এক্সের সহগ হচ্ছে বি, আর ধ্রুবক পদ হলো সি। তাহলে এবিসি যে বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যার ক্ষেত্রে আবার এক্স স্কোয়ারের সহগ যদি 0 হয়ে যায় তাহলে তো 0 ইন্টু এক্স স্কোয়ার 0 হয়ে যাচ্ছে, তাই এক্স স্কোয়ারের আর অস্তিত্ব থাকবে না। তার মানে এ নট ইকুয়াল টু 0 হতে হবে। এ যদি 0 হয়ে যায়, যদি 0 হয়ে যায়, 0-র সাথে এক্স স্কোয়ার গুণ হলে টোটালটা 0 হয়ে যাবে, তখন এই যে সমীকরণটা বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হবে, তখন এক্সের সর্বোচ্চ ঘাত 1 হবে, তখন এটা একঘাত সমীকরণ হয়ে যাবে, একচল বিশিষ্ট একঘাত। কাজেই এখানে এক্স স্কোয়ার না থাকলে এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না, কাজেই আমাকে এক্স স্কোয়ার থাকতেই হবে, তাই এটাকে কখনোই 0 হওয়া চলবে না। কোষে দেখি 1.1-এর 1 নম্বর অঙ্কটা করব। নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। আচ্ছা, 1 নম্বরটায় বলা আছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। তাহলে এটায় একটা চল আছে আর এক্সের সর্বোচ্চ ঘাত 2 আছে, তাই এই বহুপদী সংখ্যামালাটা হবে দ্বিঘাত, এটা হবে দ্বিঘাত। আচ্ছা, 2 নম্বরে বলা আছে 7x⁵ মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2। এই যে বহুপদী সংখ্যামালাটায় এক্সের সর্বোচ্চ ঘাত আছে 5, তাহলে এটা দ্বিঘাত না, এটা হলো পঞ্চঘাত, তাহলে এটা দ্বিঘাত নয়, দ্বিঘাত না। আচ্ছা, 3 নম্বরে বলা আছে 2x x প্লাস 5 প্লাস 1। আচ্ছা, এটাকে আগে আমাদের গুণ করতে হবে, তাহলে 2x স্কোয়ার প্লাস 10x প্লাস 1 গুণ করে দিলাম। তাহলে এখানে এক্সের সর্বোচ্চ ঘাত 2 আছে, তাহলে এটা দ্বিঘাত, এই সমীকরণটাও হলো দ্বিঘাত। 4 নম্বরে দেওয়া আছে 2x মাইনাস 1। তাহলে এখানে এক্সের সর্বোচ্চ ঘাত 1 আছে, মানে কিছু নেই, মানে এখানে 1 আছে, তাই এটা একঘাত সমীকরণ, তাহলে এটা দ্বিঘাত নয়, এটা দ্বিঘাত না। তাহলে কোন দুটো দ্বিঘাত? 1 এবং 3 নং, 1 ও 3 নং বহুপদী সংখ্যামালা দুটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। বাস, হয়ে গেল। আছে নিচের সমীকরণগুলির কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায়, তা লিখি। আচ্ছা, 1 নম্বরটা দেখি, এক্স মাইনাস 1 প্লাস 1/x সমান সমান 6। আচ্ছা, ধ্রুবক পদগুলোকে ডান দিকে নিয়ে যাই আর এক্স দুটোকে পাশাপাশি লিখি, বা এক্স প্লাস 1/x ইকুয়াল টু 6, মাইনাস 1টাকে ডান দিকে নিয়ে গেলে প্লাস 1 হয়ে যাবে, বা লসাগু হবে এক্স, তাহলে এক্স গুণ এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান 7, বা এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান হচ্ছে
7x, এই বজ্রগুণ করে দিলাম, 7xটাকে বাদিকে নিয়ে এসে মাঝখানে লিখি, এক্স স্কোয়ার প্লাস 7x ছিল, বাদিকে নিয়ে আসলে -7x, আর +1টা বাদিকেই থাকলো, সমান সমান ডান দিকে শূন্য হয়ে গেল। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ। এখানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে আছে। এখানে এ হলো এক্স স্কোয়ারের সাথে 1 গুণ আছে, তাই a1, বি হলো -7 আর সি হলো 1। 2 নম্বর অঙ্কটায় বলা আছে এক্স প্লাস 3/x সমান সমান এক্স স্কোয়ার, যেখানে এক্স নট ইকুয়াল টু 0। এটা তো ছিল এক্স নট ইকুয়াল টু 0 বলা ছিল, কারণ এক্সগুলো নিচে আছে, তাই 0 হলে চলবে না। আচ্ছা, তাহলে এখানে লসাগু করি এক্স, এটা হবে এক্স স্কোয়ার প্লাস 3 সমান সমান এক্স স্কোয়ার, বা এই দুটো বজ্রগুণ করে দিলে এক্স কিউব হয়ে যাচ্ছে, এক্স কিউব সমান সমান এক্স স্কোয়ার প্লাস 3, বা সবগুলো বাদিকে নিয়ে আসলে এক্স কিউব। আচ্ছা, এটাকে সুতরাং দিয়ে দিই, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 সমান সমান 0। আচ্ছা, এটা এক্সের সর্বোচ্চ ঘাত 3 হয়ে যাচ্ছে, তাই এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করা যাবে না। এবার 3 নম্বরটায় বলা আছে এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2 ইকুয়াল টু 0। এখানে কোনো রুট রাখা চলবে না, তাহলে এখানে আমরা কি করব, এক্স স্কোয়ার প্লাস 2টা থাকবে বাদিকে, আর -6√xটা ডান দিকে নিয়ে যাবো, তাহলে হয়ে যাবে +6√x, মানে 6√x। এবার উভয় পক্ষকে বর্গ করব, এক্স স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার সমান সমান 6√x এটার হোল স্কোয়ার, বা তাহলে এটা হয়ে যাচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার করি, তাহলে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এটা 6 স্কোয়ার মানে হলো 36, √x মানে স্কোয়ার করলে x হয়ে যাবে, x টু দি পাওয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে 4 প্লাস 2 টু 2 দুগুণ 4 এক্স স্কোয়ার প্লাস 4 সমান সমান 36x, বা সুতরাং এটা হয়ে যাচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার মাইনাস, এটা 36xটাকে বাদিকে নিয়েছি, তাহলে -36x প্লাস 4 সমান সমান 0। তাহলে এটা তো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে হচ্ছে না, কারণ এখানে এক্সের সর্বোচ্চ ঘাত আছে 4, তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে হবে না। 4 নম্বর অঙ্কটায় বলা আছে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। আচ্ছা, এক্স মাইনাস 2 হোল স্কোয়ারকে ভেঙে দেই, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান ডান দিকে যা আছে তাই লিখে দিব। এবার ডান দিকের সবগুলো বাদিকে নিয়ে আসবো, তাহলে বাদিকের এক্স স্কোয়ার আর ডান দিকের এক্স স্কোয়ারটাকে বাদিকে নিলে -x স্কোয়ার হয়ে যাবে। এখানে হচ্ছে মাইনাস 2 দুগুণ, এখান থেকে পাচ্ছি 2 দুগুণ 4x, আর ডান দিকে এখানে আছে -4x, তো এটাকে বাদিকে নিয়ে আসলে হবে +4x, আর এখানে 2 স্কোয়ার মানে হচ্ছে 4 প্লাস 4, আর ডান দিকের যে 4টা আছে সেটাকে যদি বাদিকে নিয়ে আসি তাহলে সেটা হবে -4 সমান সমান 0। তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার চলে যাচ্ছে, -4x প্লাস 4x প্লাস 4 -4, তাহলে 0ই হয়ে যাচ্ছে, সুতরাং 0 সমান সমান 0 আসছে এটা, তাহলে এটাও এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করা যাবে না। তাহলে এখানে শুধুমাত্র দেখলাম আমরা, তাহলে আমরা শুধু এই যে এক্স, প্রথম যে সমীকরণটা দেখলাম, এই প্রথম সমীকরণটাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0 আকারে প্রকাশ করা গেল। তাহলে উত্তরে লিখে দিই যে প্রথম সমীকরণটি, মানে 1 নং সমীকরণটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0 আকারে প্রকাশ করা যায়। বাস। 3 নম্বর অঙ্কে বলা আছে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 সমান সমান 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। আচ্ছা, এখানে বা এক্স টু দি পাওয়ার 6কে লেখা যায় এক্স কিউবের স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস 2 সমান সমান 0। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি এক্স কিউবকে যদি আমরা এ ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস
এ, যে এটা ভালো করে লিখতে হবে, -2 সমান সমান 0। এখানে ব্র্যাকেটে লিখে দিই x³ সমান সমান a ধরে। তাহলে এখানে দেখা যাচ্ছে এটা a সমান সমান x³ জন্য এটা দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত সমীকরণটি x³ এর দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ চলের তৃতীয় ঘাতের সাপেক্ষে, মানে এই যে x³, এক্সটা চল আর এটার উপরের ঘাতটা হলো কিউব, তাহলে চলের তৃতীয় ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। কারণ এখানে এই যে x³টারই স্কোয়ার হয়েছে, তাই এটা x³ এর দ্বিঘাত সমীকরণ, মানে এই চলটা তৃতীয় ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ।